নতুন শয়তানিতে নেতানিয়াহু টার্গেট করে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল। পরিকল্পনার অংশ হিসেবে এখন হামাসের শীর্ষ নেতাদের উপর বিমান হামলা চালানো হচ্ছে। 16 জুলাই একটি আরব সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের তৃতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল। লন্ডন ভিত্তিক আশরাফ আল আওসাত নামের এই আরব সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, হামাসের উচ্চপদস্থ নেতাদের পাশাপাশি যারা 7ই অক্টোবরের হামলা রকেট ছোড়ার কাজ করেছেন তাদেরও হত্যা করার চেষ্টা চালাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এমনকি যারা হামাস, আল কাসাম ব্রিগেড, ইসলামিক জিহাদ এবং অন্যান্য গোষ্ঠীর সদস্যদের বেতন দেওয়ার কাজটি করছে তাদের উপরও হামলা চালাবে দখলদার বাহিনী। এছাড়াও কয়েকদিন আগে গাজা সিটির সাধারণ মানুষকে ইসরায়েলিরা সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল, মূলত হামাসের বিরুদ্ধে তাদের ক্ষুব্ধ করে তুলতে। ইসরায়েলিদের ধারণা, এভাবে বারবার সরে যাওয়ার নির্দেশনা দিলে গাজার সাধারণ মানুষ হামাসের উপর বিরক্ত হবে। তাদের মধ্যে একটি ধারণা তৈরি হবে যে হামাসের কারণে তারা এমন দুর্ভোগে পড়ছেন। গাজা যুদ্ধ বন্ধ করার পথে মূল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আমেরিকা, মনে করে ইরান। গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদীদের চলমান গণহত্যার জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি বলেছেন, একমাত্র বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2টি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে বাকেরি কানি সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছে এই মন্তব্য করেন। মঙ্গলবার এবং বুধবার যথাক্রমে বহুমেরু কেন্দ্রিকতা এবং ফিলিস্তিনি বিষয়ে 2টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক মেরুকেন্দ্রিক মার্কিন বিশ্ব ব্যবস্থা শুধু যে বিশ্বের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারেনি তাই নয়, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলো চরম অচল অবস্থার মুখে পড়েছে। তিনি এই ক্ষেত্রে গাজা উপত্যকার উপর চলমান ইসরায়েলি পাশবিকতার কথা তুলে ধরেন। আলী বাকেরি কানি বলেন, গাজায় চলমান গণহত্যা বন্ধ করার পথে আমেরিকা চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। পাকিস্তানের সেনানিবাসে হামলা, 8 সৈন্য নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে 8 সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, তবে দেশটির সামরিক বাহিনী হামলা নস্যাৎ করার দাবি করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু সেনানিবাস লক্ষ্য করে 10 জন সন্ত্রাসীর চালানো হামলায় 8 সৈন্য নিহত হয়েছেন বলে পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস জানিয়েছে, আক্রমণকারীরা সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে, যার কারণে সন্ত্রাসীরা সেনানিবাসের প্রাচীরে ধাক্কা দেওয়ার মাধ্যমে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বিস্ফোরণের ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে 8 সৈন্য নিহত হন।